এ পর্যায়ে আমরা একটা কবিতার মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। কবিতার নাম হলো অপূর্ব সৃষ্টি তোমার। আমরা যার আসমানের নিচে বসবাস করি, যার জমিনের উপর বসবাস করি, যার অসংখ্য নিয়ামত রাজি আমরা ভোগ করে এই পৃথিবীতে বেঁচে আছি, আমরা সেই মহান প্রভুর গুণগান প্রশংসা এবং সৃষ্টি নিয়ে আমরা প্রথমে একটি কবিতা পাঠ আবৃত্তি করছি। কবিতার নাম অপূর্ব সৃষ্টি তোমার। হে প্রভু দয়াময়, তুমি যে রহমান, কত সুন্দর সৃষ্টি তোমার, তুমি যে মহান। এ বিশাল আকাশ আর চন্দ্র সূর্য তারা, সৃজিয়েছ স্তরে স্তরে নিজ গুণ দ্বারা। সূর্যের আগমনে দিন হয় আলো, রাতে চাঁদের স্নিগ্ধ আভায় দূর হয় কালো। ঝলমলে তারাগুলো কি যে সুন্দর, মিটিমিটি আলো দেয় সারা রাতভর। ফুলে ফুলে সাজিয়েছ কত যে বাগান, ঘ্রাণে ঘ্রাণে ভরে যায় সকলের প্রাণ। মৌমাছি প্রজাপতি মধু আহরণে, তোমারই মহিমা গায় সদা গুনগুনে। ফলের অপূর্ব শোভা রং মিষ্টি ঘ্রাণে, ষড় ঋতুতেই মোরা পাই প্রয়োজনে। তুমি যে মোদের তোরে কত মেহেরবান, শুকর শেষ হবে না থাকিতে এ প্রাণ। এ ভুবন ঘেরা প্রভু তোমার করুণা, তোমার স্মরণে থাকি যেন সদা করি এই প্রার্থনা। আমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে প্রথম কবিতা পাঠ করলাম। আর আমাদের দ্বিতীয় কবিতা, সেটা হলো করুণ আর্তনাদ। আমরা আমাদের জীবন চলার পথে অনেক অন্যায় অপরাধ করে থাকি, এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা নিয়ে একটি কবিতার নাম করুণ আর্তনাদ। ক্ষমা করে দাও প্রভু আমি যে অধম, লজ্জা ও ভয়ে যেন চলে না কদম। পাপের সাগরে আমি খেয়ে হাবুডুবু, সকরুণ আর্তনাদ শুনো মোর প্রভু। রিপুর তাড়নায় আমি চালিয়ে জীবন, না বুঝে করেছি ভুল বুঝিনি তখন। কত যে নাফরমানি হয়েছে আমার, হিসেব করলে তা হবে না সুমার। দুর্বল ইমান আমার যেন নিভু নিভু, জীবনের পাপ রাশি মুছে দাও প্রভু। মুসিবত দিয়ে তুমি করিলে যাচাই, ধৈর্য ধারণ করার ক্ষমতা যে নাই। নেকিবদের হিসাব যদি নাও আখেরাতে, পারবো না নিশ্চয় যেতে জান্নাতে। তুমি তো মেহেরবান করুণার আধার, ক্ষমা করা